উপস্থিত ভগবত প্রেমী গৌর ভক্তবৃন্দ, শ্রী গুরুদেবের অশেষ কৃপায় আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ভগবানের কিছু লীলা কথা এবং ভগবানের কথা সম্বন্ধে আজকে আমরা কিছু শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ। তো জয় রাধে। আজকে আমরা মালিটুক স্থিত আশিসনাথ মহাশয়ের ভজন কুটিরে কৃষ্ণ কথা শ্রবণের মনোরথী হয়েছি। তা আমি তো কোনো পাঠকও না, কোনো বক্তাও না। আপনারা অশেষ কৃপায় আমাকে এই আসনে উপবেশন করিয়েছেন। এই আসনের মর্যাদা রক্ষা করার মতো আমার কোনো যোগ্যতাও নেই, কারণ আমার মধ্যে অনেক দোষ, ভাষা দোষ, বুদ্ধি দোষ, বিদ্যা দোষ, ষড়রিপু জাগ্রত। তা যাই হোক, আপনারা গুরুজন, আপনারা আমাকে এই কথা বলতে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আমি ভগবানের দুই একটা কথা আপনাদের সামনে উত্থাপন করতে পারি। জয় রাধে, গৌর হরি বল। আজকে খুব ভালো একটা তিথি, শুভ তিথি, আপনাদের সবার জানাই আছে। এখানে সবাই তো বোধহয় তার সঙ্গে জড়িত আপনারা। আজকে কি তিথি, কি একাদশী আজকে? হ্যাঁ, কামদা একাদশী। বাহ, সবাই এত এক্সপার্ট হয়েছেন, কি আর বলবো। হরে কৃষ্ণ। তা কামদা একাদশীর মাহাত্ম্য আজকে কে পাঠ করবেন? হরে কৃষ্ণ। আজকে কামদা একাদশীর মাহাত্ম্য কে পাঠ করবেন? হরে কৃষ্ণ। একজন হাত তুলেন। হরে কৃষ্ণ। সব শুনতে রাজি, শোনাইতে রাজি না আমরা, নাকি? হরি বল। যাই হোক, খুব ভালো। সব একাদশী তো আজকে, আমরা সব একাদশী নিই। খুব ভালো। তো আজকে হরিবাসর তিথি, একাদশী তিথি। তো একাদশী তিথি তো আমরা সবাই করি ব্রত পালন, এবং করা একান্ত প্রয়োজন আমাদের, যেহেতু আমরা সনাতনী, আমাদের ধর্মের এগুলা নিয়ম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমাদের একাদশীতে অনেক সময় অনেক ধরনের বিভ্রান্ত সৃষ্টি হয়। তা আমার মনে হয় যে আমাদের একাদশী করাটা ইম্পর্টেন্ট, প্রয়োজন হচ্ছে আমাদের একাদশী করা। তো অনেক সময় আমাদের দেখা যায় অনেক পঞ্জিকার অনেক এদিক সেদিক টাইমের জন্য মঙ্গলবার, বুধবার, 8 তারিখ, 9 তারিখ এইভাবে হয়। যাই হোক, ওইটা আমাদের মেজর ফ্যাক্টর না। আমাদের মেইন যেটা মুদ্রা হচ্ছে যে না, আমরা একাদশী করবো সবাই। 8 তারিখ করি, 9 তারিখ করি, একাদশী করাটা হচ্ছে, তাও একাদশী যেটা করব আমরা সেটা সঠিকভাবে নিয়ম মেনে তারপরে একাদশী করব। যে কোনো জিনিস নিয়ম মেনে করলেই তো আমাদের উপকার হয়, নাকি? এখন ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, রোগ হয়েছে আমাদের শরীরে, ডাক্তার দেখাইতে গেলাম, ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন। এবার ওষুধে দেওয়ার পরে ডাক্তারবাবু ওই ওষুধের নিচে আবার দিয়ে দেন যে কিভাবে, কখন, কোন সময় ওষুধটা খেতে হবে। সকালে খালি পেটে খাবো, দুপুরবেলা খাওয়ার 10 মিনিট আগে একটা, খাওয়ার 5 মিনিট পরে একটা, ওইভাবে নিয়ম লেখা থাকে ওইখানে। তা আমরা যদি ভাবি যে না, ওই নিয়ম ফিয়ম আমরা মানবো না বাবা, ওষুধ ডাক্তার দিয়েছে আর আমার যখন মনে হয় তখন আমি খাবো, তাই কি হবে? এইভাবে করলে কি হবে? ওষুধের অ্যাকশন হবে না, রিঅ্যাকশন হবে। হরি বল।
ওষুধের রিয়াকশন হয়ে যাবে। তাই আমাদের দরকার কি, ডাক্তারবাবু যে নিয়মে যেভাবে আমাকে ওষুধটা দিয়েছে খাওয়ার জন্য, আমি ঠিক নিয়ম পালন করে এই ওষুধটা খাওয়া আমার প্রয়োজন। তো ঠিক তদ্রূপ শাস্ত্র আমাদেরকে যে নির্দেশ দিয়েছে, যেভাবে যে নিয়ম করার কথা, আমরা ঠিক কিন্তু সেইভাবে নিয়ম পালন করে করাটাই আমাদের একান্ত প্রয়োজন। আজকে পূর্ণ কামদা একাদশী। কামদা একাদশী, একাদশী তো আমরা জানি অনেকেই অনেক কিছু। এই একাদশীর যে নাম যেটা কামদা, এই কামদা শব্দের অর্থ কি? কামদা কাকে বলে? হরে কৃষ্ণ। কৌশিক প্রভু, হ্যাঁ, কামকে দমন করা। ঠিক আছে, ঠিক আছে, কামকে দমন করা, কামকে দমন করা কামদা মানে যে কিছু করলে কাম উৎপন্ন হয়, এবং যে কামকে উৎপন্ন হইলে যে কামকে দমন করা যায় তারই নাম কামদা একাদশী। তো আমরা কি এখানে সব কামকে দমন করেছি? চাওয়া পাওয়ার কামনা নাই নাকি আমাদের ভিতরে? কাম তো অনেক ধরনের কাম হয়, চাওয়া পাওয়ারও তো কামনা আছে। তা কামনা নাই আমাদের এমন কেউ আছে নাকি এখানে? কামনা তো আমাদের সবেরই আছে। তা শাস্ত্রের কথা হচ্ছে যে সেই কাম যেটা আমাদের ভিতরে যে কাম, যে চাওয়ার পাওয়ার কাম, ঠিক আছে, কামনা বাসনার তো সবেরই দরকার। হরে কৃষ্ণ। তো সেই কামনা বাসনা আমাদের প্রত্যেকেরই দরকার, কিন্তু ব্যাপার হচ্ছে শাস্ত্রে ওটাই আমাদেরকে বোঝাচ্ছে যে সেই কামনাটুকু যদি আমরা একটু ঘুরাই দিই, বাংলাতে কি কাঁচা বাংলাতে ঘুরাইয়া দেওয়া, ঘুরাই দেওয়া, ফ্যানের বাতাসটা ওইদিকে লাগে, যদি এইদিকে ঘুরাই নিয়ে যায় তাহলে আমার দিকে লাগবে, আর যদি গোপালের দিকে ঘুরানি হয় তাহলে গোপালের দিকে লাগবে, আর আমি যদি গোপালের ওসাইডে যাই গিয়া তো গোপালেরও লাগবো, আমারও লাগবে। তো আমাদের যে কামনা বাসনা আছে সেই কামনা বাসনাটা যদি আমরা একটু ঘুরাই দিই, ঘুরানি বলতে যেটাকে আমরা যদি বলি, যে গতদিনও আমি এগুলা কইছি, আলোচনা করছিলাম যে কালকে তো আমরা অনেকেই বাজারও গেছি, বাজার থেকে অনেক কিছু জিনিস কিনছি, অনেক কিছু কিনছি। যদি কামনা ওটাই হইতো যে বাজার থেকে যে জিনিসগুলো কিনছি ওইগুলো আমি আমার বাড়িতে গোপালের জন্য কিনছি, রাধা গোবিন্দের জন্য কিনতেছি, এইটা এক ধরনের। আর যদি হইতো যে না, বাজারও খুব সুন্দর সুন্দর ফল দেখছি, খুব সুন্দর সবজি দেখছি, ইসে আমি ঘরে নিলে আমার ছেলে খাইবো, আমার বউয়ে খাইবো, আমার বাচ্চা খাইবো, আমার মা খাইবো, বাবা খাইবো, এটাও তো কামনা। ছেলে খাইবো, বউয়ে খাইবো, মায়ে খাইবো, বাবাই খাইবো, সবে খাইবো, এটাও এক ধরনের কামনা। আর যদি ওই জিনিসটা একটু ঘুরাই দেই, যে ওই যে সবজিগুলা খুব সুন্দর সুন্দর সবজি আইছে নতুন বাজারও, কারকুল আইছে, পটল আইছে, এগুলা আমি নিয়ে আসলে রান্না বান্না করিয়া শুদ্ধাচারে গোবিন্দরে ভোগ নিবেদন করবো, করিয়া আমরা প্রসাদ পাইব। দুটাতেই কিন্তু আমি পাইতেছি, দুটাতেই তো আমি পাইতেছি, না অন্য কেউ পাইব? প্রসাদ করলে কে পাই? ভগবানে খাইলি মানে সব আমি পাইব। আর ডাইরেক্ট বাজার থেকে আনিয়া রান্ধিয়া যদি আমরা খাই তেও তো আমি পাইব। তো ডিফারেন্সটা কি তাহলে? কেন? ওই যে কাম যেটা, কামনা যেটা, ইচ্ছা যেটা, মনের বাসনা যেটা, সেই বাসনাটাই আমি করলাম কি, তা কৃষ্ণেন্দ্রীয় প্রীতি বাঞ্ছা করলাম, ভগবানের প্রীতি করে দিলাম, ভগবানের দিকে নিলাম। তখন হইব কি, তা আমারে কোনো দোষে পাইতো না। কারণ ভগবানে কইতেছেন গীতাতে যে আমার প্রদত্ত জিনিস যে আমাকে নিবেদন না করিয়া পায় সে চুর। আমার প্রদত্ত জিনিস আমারে নিবেদন না করিয়া যে পায় সে চুর। গীতার কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কইতেছেন। তো আমরা যদি ভগবানের নিবেদন না করিয়া পাই
তে আমরা কি? চোর। আর ওই জিনিস, একই জিনিস বাজার থেকে আনলাম, আনিয়ে যে ভগবানের সামনে নিবেদন করিয়া পাই, তখন আমরা প্রসাদ পাইলাম, ভগবানের কৃপা পাইলাম, তখন আমরা চোর বদনাম আমরা লাগে থাকতো না। তো এই যে কামনাটা, এই যে বাসনাটা, এই যে আমাদের চিন্তাধারাটা, ভগবান বারবার কইতেছেন এই চিন্তাধারাটারে মুড়াই দেও। মুড়াই দেও বলতে মানে গুড়াই দেও। অনেক সময় টিভির স্যাটেলাইটের ওই যে ডিশ টিভি ফিটিংয়ে প্রভু সিগন্যাল পায় না, তো সিগন্যাল পাওয়ার লাগিয়া অনেক দিক থেকে, এই দিক থেকে মুড়াইয়া ওই দিকে নেওয়া লাগে সিগন্যাল পাইবার লাগিয়া। এমনি যেসাখানে লাগাই দিলে পাওয়া জীবনী সিগন্যাল পাইতে হলে তার নেটওয়ার্কের সঙ্গে কানেকশন করতে গিয়ে সে থালিটারে ঘুরাইতে লাগে, অ্যাডজাস্ট করতে লাগে, তখন সিগন্যাল পায় এবং পিকচার কোয়ালিটি ভালো হয়ে যায়। তো ঠিক আমরা যদি পিকচার কোয়ালিটি আমরা ভালো হইতে হয়, তাহলে আমরাও কর্তব্য কী করা, যে আমরা মুড়াই দেওয়া জিনিসটারে, আমরা জিনিসটারে মুড়াইয়া ভগবানের দিকে করে দেওয়া, ভগবতমুখী, যেটা কোয়া হয় শুদ্ধ ভাষায় ভগবতমুখী করে দেওয়া। তো এই কথাগুলো যেভাবে আমি শর্টকাট সোজাসুজি কই দিই, আর এইভাবে তো সহজ না অতটা, যেভাবে আমি কইলি আর এরকম তো অত সহজ ভগবতমুখী হওয়া সম্ভব না। তো এই ভগবতমুখী হইতে হইলে আমাদের সাধু সঙ্গের প্রয়োজন। সাধু সঙ্গের প্রয়োজন আছে কি নাই? বিনা সাধু সঙ্গ হইব নি যে ভগবতমুখী? যে কোনো জিনিস তো শিখতে হইলে সাধু সঙ্গ মাস্টার ছাড়া তো হইতো না কিন্তু কিছু। যার জন্য শাস্ত্রে একটা কথা খুব সুন্দর আছে, আপনারা শুনছেন, সবে জানোই না, সবের মুখস্থ। সাধু সঙ্গ লবে মাত্র সাধু সঙ্গ সর্বপাপক ক্ষয় হয়। কথাটা বোঝা যায় তো? সাধু সঙ্গ লবে মাত্র সাধু সঙ্গ, লব মাত্র সাধু সঙ্গ সর্বপাপ ক্ষয় হয়। তো এই যে লব মাত্র সাধু সঙ্গ, সব পাপ ক্ষয় হয়ে যায়। এই লব শব্দের অর্থটা কি? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই লব মাত্র সাধু সঙ্গ, এই লব মাত্র শব্দটার অর্থ আমরা অনুসন্ধান করতে লাগবে, যে লব মাত্র শব্দ কাকে বলে, লব মাত্র কি জিনিস। আমরা কেউ সবে বুঝি তো লব মাত্র শব্দের অর্থ? হরে কৃষ্ণ। লব মাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বপাপক ক্ষয় হয়। লব, এই যে লব মাত্র শব্দটা কি? রুমা মাতাজি, হরে কৃষ্ণ। লব মাত্র, পম্পা মাতাজি, লব মাত্র, হরে কৃষ্ণ। তবে ব্যাপার হচ্ছে লব মাত্র এমন একটা কথা আর কি হইতেছে, বারবার ওইদিকে ডিস্টার্ব হয় কিন্তু। তো লবমাত্র শব্দের অর্থ হয়েছে কি, এরকম বোঝানোর লাগে আর কোয়া হইতেছে এটা, যে গরুর মাথাতে শিং আছে, গৌমাতার মাথাতে শিং আছে, তো শিংয়ের উপরটা চুক্ষা থাকে। তো ওই যে শিংয়ের উপরে যদি, কথাটা খেয়াল না করলে কিন্তু বুঝতে পারতেন, আপনারা অন্য মনস্ক হইন না, ওই শিংয়ের উপরে যদি একটা শস্য রাখা হয়, কত সময় থাকবো? গৌমাতার গরুর শিংয়ের উপরে যদি একটা শস্য রাখা হয়, শস্য গরুর যে আমরা শস্য রান্দা হয়, সেই রান্দার যে শস্য, যেটা একটা দানা যদি ওই শিংয়ের উপরে রাখা হয়, কত সময় থাকবো? থাকতো না। রাখা মাত্রই, ওই রাখা মাত্র যে সময়টা, ওই পরি যাওয়ার আগের এবং রাখার থেকে নিয়ে পড়ার ভিতরে যে সময়টা, যে সেকেন্ডটা, যে সময়টা, ওই সময়টারে কইতেছে লব। লব মাত্র মানে ওই রাখার লোকের কিন্তু এটা পরিজীব, ওই রাখার থেকে ফোড়া পর্যন্ত যে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটার নাম হইল গিয়া লব মাত্র। কথাটা বোঝা গেছে? তো কইতেছে লব মাত্র সাধুসঙ্গ সর্বপাপ ক্ষয়। ওই অতটুকু সময় যদি কোনো শুদ্ধ নামসিদ্ধ কোনো ভক্ত, কোনো সাধুর যদি সঙ্গ করা হয়, তাহলে সর্বপাপক ক্ষয় হয়ে যাব সঙ্গে সঙ্গে। কত সময়? এই সময় কেউ আন্দাজ করতে পারবো?
একটা শস্যর দানা গাভীর শিংয়ের উপরে রাখলে কত সময় লাগবে পড়তে? দেওয়ার সঙ্গে সঙ্গে তো পড়ে যাব। তো ওই যে সময়টুকু যদি কেউ মনে প্রাণে শুদ্ধ নামনিষ্ঠা নামসিদ্ধ কোনো সৎ সাধু সঙ্গ করে, যে তার জীবনের যত সর্বপাপ আছিল সব পাপ দূরীভূত হয়ে যাবে। মনে প্রশ্ন আইতে পারে, আমরা তো সবসময় সাধু সঙ্গ করি, বেজান সাধু ফলাই না, আমরা এরা সাধু সঙ্গ করি। বলে সত্যি কি এরা সাধু? আমরা যাদের সঙ্গ করি এরা কি ঠিক সাধু, নামসিদ্ধ সাধু? তো চিন্তা করতে লাগবো যে সত্যি নামসিদ্ধ যদি সাধু হয়, তো সাধুর কোথায় তো কাজ হইতে লাগবো। ভালো ডাক্তার যদি ট্রিটমেন্ট করলে তো ওষুধে কাজ লাগবেই, ডাক্তার ভালো হইতে লাগবে। ডাক্তার তো এমনি বাজারও প্রচুরই আছে, তো সাধুর তো অভাব নাই বাজারও। তো এর প্রমাণ আছে যে এই লবমাত্র সাধু সঙ্গেও সিদ্ধি লাভ হয়। তার প্রমাণ কই, মন দিয়ে শুনবো। আমি কামদা একাদশীতে ঢুকবার আগে গল্পটা শুনেন মন দিয়ে, খুব সুন্দর ইন্টারেস্ট একটা গল্প। আমরা জীবনটা এরকমই যদি বুঝতাম পারি। এক গ্রামে বা এক বস্তিতে একটা চুরের ফ্যামিলি আছে। কিসের ফ্যামিলি? চুরের ফ্যামিলি। এরার ব্যবসা হলো যে চুরি ব্যবসা, মানে এরা সবসময় চুরি করে। এর পরদাদার আমল থেকে ট্র্যাডিশন চলে আইছে, পরম্পরা হইল গিয়া চুরি করিয়া এদের জীবনযাপন করা। এরা পরম্পরাগত সুর। তো এইভাবে যে সুর আছে তান বয়স হয়ে গেছে, এখন তাই চুরি করতে তান বেজান অসুবিধা হয়। বয়স হয়ে গেছে, এখন আর কত চুরি করতো, সারা জীবনই চুরি করছে। চুরি করাও তো বহুত কঠিন কাজ, বহুত পরিশ্রম আছে। ধরা পড়লে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি ধরা না পড়ি, ধরা পড়লে তো মারাত্মক। তো যাই হোক, তাই চিন্তা করলো যে এবার তো আমি তো এখন বয়স হয়ে গেছে, এখন আমার পক্ষে আর সম্ভব নয়। তার ছেলেরে কইলে তুমি আমার সঙ্গে চলো, তুমি শিখতে তো, কারণ আমরা তো পরম্পরা চুরি। তো ছেলেরে লইয়া গেলা চুরি করা, ছেলেরে নিয়ে চুরি শিখাইতেছে। তো ছেলেরে চুরি শিখাইন ছেলে মোটামুটি চুরির এক্সপার্ট হয়ে গেছে। ছেলেও পাক্কা চুর হয়ে গেছে এখন। তো পাক্কা চুর হওয়ার পরে বাবা ছেলেরে একদিন কইতেছে, শুনো বাবা, জীবনে কয়েকটা জিনিস খেয়াল রাখবাই। আমরা যে বিদ্যাতে আছি, আমরা যে ডিউটি করি, আমরা যে কাজ করি, এই কাজে কিন্তু কয়েকটা জিনিস মানিয়া চলতে লাগবে। যদি না মানোতে বিপদী হয়ে যাবাই, আর যদি মানো তো জীবনে কোনোদিন তুমি বিপদী হইতে না। তো ছেলে কয়, বাবা কও কি তোমার কথা মানতে লাগবো? বলে প্রথম নম্বর, 1 নম্বর কথা, জীবনে যদি কোনো ধরনের কোনো বিপদ হয়ে যাবে তখন খালি না করবাই। জীবনে কোনো ধরনের বিপদ হয়ে যদি তোমার কেউ ধরিলায়, তো খালি কবাই না, আমি না। এই একটা কথা, কোনো সময় কবাই না ওই আমি, সবসময় কবাই আমি না। প্রথম নম্বর ওয়া কিতা শিখাইছে? আমি না। 1 নম্বর, জীবনে কোনোদিন ওই আমি কইবাই না, আমি না, এই একটা কথা। 2 নম্বর, জীবনে কোনোদিনও সাধু সঙ্গ করবাই না। জীবনে প্রাণ থাকতে কোনোদিন সাধু সঙ্গ করবাই না। আমরা অনেক গার্জিয়ানরা কয় সাধু সঙ্গে যাইও না, অনেক গার্জিয়ানরা আয় না সাধু সঙ্গে, কারণ সাধু সঙ্গে আইলে দোষ আছে। তো সাধু সঙ্গে আইবাই না, সাধু সঙ্গ করবাই না টোটালি। 3 নম্বর, জীবনে কোনোদিন ভাগবত পাঠ, গীতা পাঠ শ্রবণ করবাই না। যদি কোনোদিন কোনো জায়গায় গীতা পাঠ, ভাগবত পাঠ হয়, আঙ্গুল কানো দিয়ে রাখি দিবা, যাতে কানের দিকে ভিতরে প্রবেশ করে না। কথা বুঝা যায় আমার? তো ছেলে তো বুঝছে, বাবা কইছেন প্রথম নম্বর কোনোদিনও আমি না, কোনোখানে যদি ধরা পড়ে যাইতে বলে না আমি না। 2 নম্বর, সাধু সঙ্গ করতাম না। 3 নম্বর, গীতা পাঠ ভাগবত পাঠে চাইতাম না। বাস চলছে। চুরি করে মানুষের ঘর দুয়ার চুরি করে আনে, মানুষের তো আর ধরতে পারে না, এ তো বিন্দাস খাইতেছে আছে। এভাবে অনেক দিন গেছে, পাক্কা চুর হয়ে গেছে। বাবা রিটায়ার্ড করছেন, চুরির থেকে রিটায়ার্ড করছেন, বাবা এখন ঘরে আছেন, ছেলে ভালো রোজগার করে। তো একদিন সেই চোর রাজার বাড়ি চুরি করছে। যে রাজ্যত থাকে বা যে বস্তির থাকে বা যে গ্রামে থাকে, ওই বস্তি বা ওই এরিয়ার যে রাজা, ওই রাজার ঘরে সে চুরি করছে।
এবং রাজার ঘর থেকে অনেক মূল্যবান ধন সম্পত্তি হীরা মণিমুক্তা লুট করিয়া লইয়া গেছে। তো লুট করে লইয়া যাওয়ার পরে তো রাজায় তার মন্ত্রীরে অর্ডার দিছেন, আমার বাড়ির এত মূল্যবান জিনিস চুরি হয়েছে, তুমি তাড়াতাড়ি সুর ধরো। এই রাজ্যে কে কে সুর আছে তোমার তো জানাই আছে, যাও এরা সবরে বন্দি করি আনো। তো সিপাহী গেছে, পুলিশের তো জানাও আছে এই এরিয়াত খেখে সুর, খেখে বালা মানুষ, খেখে জুয়ারি, খেখে মধুরি, জানা আছে না পুলিশের। তো সিপাহীরা গেছে গিয়াসার এই এরিয়ার থেকে যারা যারা সুর সন্দেহভাজক তারারে দরিয়া ধরে থানাত নিছে, তার কারাগারও নিছে, নিয়ে আসলে খুব পিঠা দিছে। পিঠা দেওয়ার পরে দেখা যায় যে না, এরা তো কেউই না, এরা কেউ চুরি করছে না। তো রাজায় মন্ত্রীরে কয় আমার জিনিস বাইরি তো নানি, কে চুরি করলো, তুমি সুর ধরো নাইলে তোমার শাস্তি হয়ে যাবে। তো মন্ত্রী কইল দাঁড়ায় একজন রয়েছে, নতুন সুর হয়েছে কিন্তু খুব স্মার্ট সুর, তারে ধরা বড় মুশকিল, তা হে রয়েছে বাকি তারে আনতে লাগবে। ও যে সুর তারে আনছে। তো আমি মাঝখানে একটু ছাড়ি দিছি গ্যাপটা, ওইটা তারপর ঢুকিয়ে রাখবো। তো ওই সুরটারে যেদিন ধরা, মানে সুরটা অনেক আগে ওরকম চুরি যখন করতো, তো একদিন চুরি করতে গিয়ে সরিয়ে হে এক জায়গা থেকে চুরি করিয়া এক রাস্তার দিকে আওয়াজ আছে। তো আওয়ার সময় হে দেখে এখানে কিছু সাধু কয়েকজন বইয়া সরে খুব সুন্দর সাধু সঙ্গ হইতেছে, শাস্ত্র আলাপ হইতেছে, কথাবার্তা চলে খুব সুন্দর। তো তার বাবাই তো তারা কিতা কইছে, সাধু সঙ্গ না, গীতা ভাগবত শ্রবণ করবে না, খানো আঙ্গুল দিলে পায়। তে দেখছে যে এখানে এমন বড় বড় বক্স লাগাইছেন, মাইক লাগাইছেন, সাউন্ড সিস্টেম লাগাই, তাই সাধু সঙ্গ করটা হরি কথা কৃষ্ণ কথা কইরা, এটা তো খানো আঙ্গুল দিলেও খান বন্ধ হয় না। তে করছে কিতা, খানো বালা করে আঙ্গুল ঢুকাইছে, ঢুকাইছে ওই জায়গাটা দৌড় মারিয়া ফারণিত লাগছে, যাতে শুনবার আগে যাইতো গিয়া, কারণ যে লব মাত্র সাধু সঙ্গ, শুনবার আগে যাতে হেন থেকে বেরিয়ে যায় গিয়া। কিন্তু ওই জায়গাটা ক্রস করতে করতে সাউন্ডে, বক্সের সাউন্ড, মাইকের সাউন্ড, এই সাউন্ডের কারণে হে দুইটা কথা শুনি লইছে, খানের দিকে গিয়া তার ভিতরে ঢুকে গেছে দুইটা, যদিও হে চাইছে না, কিন্তু দুইটা কথা তার খানের ভিতরে ঢুকে গেছে। একটা কথা শুনছে যে সাধুরা আলাপ করেন যে ভগবানের কোনোদিনও চৌকের ফাতি মারেন না। ভগবান যে প্রকৃত ভগবান, এই ভগবানের চৌকর, আমরা যে চৌকের ফাতি মারি এইভাবে, ভগবানের চৌকর ফাতি পড়ে না। ভগবানের চোখ সবসময় টানা টানা এইভাবে বড় চোখ থাকে, কোনো সময় চৌকর ফাতি পড়ে না। আর আরেকটা, ভগবান চিনা যায় চরণে, ভগবানের চরণ কোনোদিনও মাটিতে টাচ হয় না। হেউ জায়গা ক্রস করতে করতে ওই লবমাত্র সাধুসঙ্গ, মানে ওই জায়গা দৌড় মারিয়া ক্রস করতে সময় দুইটা কথা তার কানও যদিও আঙ্গুল আছিল, তবুও তার ভিতরে ঢুকে গেছে যে ভগবানের চৌকের ফাতি পড়ে না, আর ভগবানের ফাউ মাটিতে লাগে না। তো এই কথাটা তার শোনা আছিল। তারে যখন নিয়ে গেছে জেলো, নিয়ে আসারে তো তারে যখন ঢুকাইছে, ঢুকাই আসারে তারে শাস্তি দেওয়াও, তুই নিছস নি কয় নিছস, তো তার একটা কথা শিখাইয়া দিয়েছিল তার বাবা কিতা, আমি না, না আমি না, আমি না, হে তো আমি না, আমি না কর, কোনো মতেই তারে শাসন করিয়া কিচ্ছু করেই তারে বোঝানো যেতেছে না। হে বারবার কইতেছে যে আমি না, আমি না, আমি না। এইভাবে তো সব চেষ্টা শেষ হয়ে গেছে, হে আর কোনো মতেই মানে, হে তো এক কথাই কয় বারবার, আমি না, আমি এগুলা করছি না, আমি এগুলা করছি না। তো এখন ধরা পড়তো কীভাবে? তখন রাজ্যের মন্ত্রীরা তো খুব জ্ঞানী থাকে, বুদ্ধিমান থাকে। সেই মন্ত্রী তখন রাজারে কইতেছেন যে রাজামশাই আমার একটা দিন টাইম দিন, সে মানব, তারে আমি মানাইমু, একটা দিন আমার টাইম দিন। বলে ঠিক আছে, দেখি তুমি কি করো। তো তারে তো জেলে রাখা হয়েছে, কারাগারে বন্দি করে রাখা হয়েছে। মন্ত্রী রাত্রে করছে গীতা, কালীর বেশ ধরছে, মা কালী, ডাইরেক্ট মা কালীর বেশ ধরিয়া, কালার রঙ শরীরও লাগাইয়া, আলাদা জিব্বাও লাগাইছে, লম্বা চুলের জোটাওটা লাগাইয়া, এরকম মুন্ড মালাউলা সাজাইয়া, কালীর বেশ ধরিয়া হঠাৎ রাত 12টার সময় তো জেলে ঘুমো, তার রুমও গিয়া জেলের, মন্ত্রী তো দরজা খোলা যায়, মন্ত্রী গিয়া জেলের ভিতরে সাইড হাত বানাইয়া উপস্থিত, কালীর বেশ ধরিয়া, কালীর রূপ ধরিয়া, অন্ধকার মাঝে গিয়া তারা ডাকতেছেন সূর্যের নাম ধরিয়া। সূর্য যে সময় নাম ধরে ডাকছেন, হ্যাঁ ঘুম থেকে তসমসে উঠছে, উঠে দেখে তার সামনে মা কালী, হে তো প্রণাম করছে লম্বা হইয়া পড়িয়া, মা কালী আমার রক্ষা করো, মা আমার রক্ষা। তো মন্ত্রী হইতেছেন তারে
যে আমি তোর এই অবস্থা দেখেই তোরে দর্শন দিছি, আমি তো জানি তুই যে চুরি করছস, আমি তো জানি তুই চুরি করছস। এক কাজ কর, কালকে রাজার সামনে সব স্বীকার করিলাইস, কই জিনিস ইতা নিয়ে রাখছস, চুরি যে করছস জিনিসগুলা কই রাখছস সব স্বীকার করিস। স্বীকার করিলাস যদি, তে রাজার কাছ থেকে তোরে বাঁচাইয়া দিব আমি, রাজায় তোরে কোনো শাস্তি দিত না, আমি তোরে মাফ করে দিব, মাফ করাই দিব রাজার কাছ থেকে। যেহেতু মা খালি কর। আর মন্ত্রীয়ে তো বেশ ধরিয়াইছেন, মন্ত্রী তারা এইভাবে কইরা, হেতো প্রথম দিকে খুব ডরাইছে, সম্মান করছে, খালি মাই হইয়া বক্তব্য দিছে। দিতে হঠাৎ তার ভিতরে খেয়াল হয়েছে তেও যে একদিন সাধু সঙ্গে যাইতে সময় কইছিল, শুনছিল দুইটা কথা। কিতা শুনছিল? আরেকটা ভগবানের চৌকের ফাতি পড়ে না, আর ভগবান চরণ মাটিতে স্পর্শ হয় না। হে হঠাৎ চাইছে মা কালীর চৌকের দিকে, চাইয়া দেখে মা কালীর চৌক তো বারবার অলালা কড্ডা। তখন তার মাথা চিন্তা ঢুকছে, ইরি সাধু সঙ্গে তো আমি শুনছিলাম যে ভগবানের চৌকের ফাতি পড়ে না, তুই ভগবান না। তখন এই চরণের দিকে চাইছে, চাইয়া দেখে যে চরণও তো মাটিতে লাগায়, ভগবানের চরণ তো মাটির থেকে উপরে থাকার কথা, তার মানে তো ছদ্মবেশে কেউ আইছে, ভগবান নাই। হে তখন জোরাত করে না না আমি চুরি করছি না, আমি করছি না, আমি তো জানি না, আমি জানি না, আমি নাই, আমি নাই, আমি নাই। তো খালি মাইয়ে তারে বারবার দেখ, আমি কিন্তু সব জানি, তুই তো হরি বল। খালি মাই কইতেছেন যে আমি তো সব জানি, আমি তো সব জানি, তুই কিতা করছস না করছস, তুই কালকে করে বলে না 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 আমি না, আমি না, আমি তা কিচ্ছু নাই, আমি তা কিচ্ছুত নাই, আমি তা কিচ্ছুত নাই, আমি তা কিচ্ছুত নাই, মা খালি আমি তা কিচ্ছুত নাই, মা গো আমার রক্ষা করিও মা, আমি তা কিচ্ছুত নাই। তো কতক্ষণ পরে তো খালি করতে বাইরে গেছেন গিয়া। তারপরে পরের দিন এই খালি তো খেয়ে আসলা, মন্ত্রী আসলা, মন্ত্রী গিয়া রাজারে গিয়া কইছেন যে রাজামশাই আপনি তারে ছাড়ি দিন। বলে কেনে? বলে না হে সত্যি হে চুরি করছে না। বলে তুমি কইরা হে সত্যি চুরি করছে? বলে না, আমি তারে যেভাবে পরীক্ষা করছি, ই পরীক্ষা করার পরে আর কোনো পরীক্ষা আর বাকি রইছে না, ই খালি মাইয়া গেছি, এরপরেও আর পরীক্ষা থাকেনি। তখনও হে কইতেছে যে না আমি চুরি করছি না। তে আর হে নির্দোষী, তারে খাল্লাস করেন। তে হে নির্দোষী খাল্লাস হইয়া পরের দিন বেরিয়ে গেল গিয়া। কিতালেই বেরিয়ে গেছে হে? ও লবমাত্র সাধু সঙ্গ, ও যে ও ভাই আটিয়া গেছিল আর সাধুর মুখে দুইটা কথা শুনছিল, হে দুইটা কথা সাধুর মুখে শুনছিল যে ভগবানের চৌকর ফাতি পড়ে না আর ভগবানের ফাও মাটিত লাগে না। তো দুইটা কথা সাধুর হে শুনছিল তার জীবনে, যার কারণে এত বড় শাস্তি, তার ফাঁসির দণ্ডটাকে হে মুক্তি পাইলেছে। দুইটা কথা সাধুর, লবমাত্র সাধু সঙ্গ। তো আমরা সাধু সঙ্গ লই তো, সাধুর কথা মানি তো, হরি বল। সাধুর কথা যদি আমরা মেনে হচ্ছে বিশ্বাস, বিশ্বাসে কৃষ্ণ পায় তত্ত্বে বহুদূর। বিশ্বাস যদি থাকে তো কৃষ্ণ সত্যিই ভাইবা আপনি, কিন্তু বিশ্বাস না থাকে তো সাধুর কথা বিশ্বাস হয় না। মাতা শবরী, সবে চিনইন শবরী মাতা। শবরী মাতা একদম নিচ জাতের আসলা, সবর জাতের আসলা, একদম নিচ জাতের আসলা, কিন্তু তান গুরুর প্রতি এত অটুট বিশ্বাস। গুরুয়ে কইছেন যে তুমি ওখানে বইয়া নাম জপ করো, আর নাম জপের মাধ্যমে তোমার এত পাওয়ার হইব যে তুমি ভগবানকে খুঁজার যাওয়া লাগতো না, ভগবান তোমারে খুঁজাইতে খুঁজাইতে তোমার ঘর আইবা। শবরী মাতার গুরুদেবর নাম কিতা? মাতঙ্গ ঋষি। মাতঙ্গ ঋষি। তো মাতঙ্গ ঋষির উপরে তার এত বিশ্বাস আছিল গুরু বাক্যতে যে গুরুয়ে কইছেন যে আমি তোমারে যে মন্ত্র দিছি, তুমি এই মন্ত্র তোমার কুটিরও বইয়া তুমি জপ করলে ভগবান তোমারে খুঁজাইয়া আইবা, তুমি ভগবানরে খুঁজানে যাওয়া লাগতো না। পরবর্তীত ভগবান নিজেই খুঁজাইয়া আইছেন শবরী মাতার কুটিরও, বাকি তো আপনারা জানেন। তো মেইন জিনিসটা কিতা থাকতে লাগবো? সাধুর কথাতে বিশ্বাস থাকতে লাগবো, শাস্ত্রতে বিশ্বাস থাকতে লাগবো, গীতা ভাগবতে আমাদের বিশ্বাস থাকতে লাগবো। বিশ্বাস না থাকলে কোনো কিচ্ছু হইতো না। বিশ্বাস থাকলেই কৃষ্ণ প্রাপ্তি হইব, ভগবান প্রাপ্তি হইব। বিশ্বাসে কৃষ্ণ পায় তত্ত্বে বহুদূর। বিশ্বাসের অভাবে
পার্বতী কুম্ভজ ঋষির আশ্রম গেলা দর্শন করাত ভাগবত কথা শুনবার লাগিয়া মাতা পার্বতী শিবরে বারবার কইতেছেন যে প্রভু আপনি আমার রাম কথা শোনাইন। কালকে দশেরা গেছে, কালকে দশেরা গেছে তো, হরে কৃষ্ণ প্রভু, কালকে দশেরা গেছে তো, কালকে দশেরা তাইলা কান্দি যে গান শুনলাম মার প্রতিমা নিয়ে গান, হা হা, কীভাবে মানুষ মানে। তো যাই হোক, মা পার্বতীর খুব ইচ্ছা রাম কথা শুনতাম, রামলীলা কথা শুনতাম। তো শিবে কইতেছেন যে দেখো রাম কথা তো আমি, আমার প্রভু তো রাম, আমি পঞ্চমুখে রাম নাম জপে ত্রিপুরারি, কিন্তু আমি এখন তোমার রাম কথা সেই রকম শোনাইতাম পারতাম না। তুমি এক কাজ করো, চলো আমার সঙ্গে, তোমার যদি অতই রাম কথা শোনার ইচ্ছা, আমার থেকেও আরও ভালো একজন বক্তা আছেন, তান কাছে চলো। তান কাছে গেলে তাইন রাম কথা শোনাইবা, আর তান রাম কথা শুনলে খুব আনন্দ পায়। বলেছে চলেন প্রভু, আপনার থেকেও আরও বক্তা, মানে শিব থেকেও আরও ভালো বক্তা, যদিও ভাগবতের সব কিছুর বক্তাই লাগে শিব, দেবাদিদেব মহাদেব। শিবে নিয়ে গেছেন কুম্ভজ ঋষির আশ্রম। কুম্ভজ ঋষির আরেকটা নাম হলো কাশ্যপ মুনি। কুম্ভজ ঋষির আশ্রম লইয়া গেছেন পার্বতীরে। তো যখন এই কুম্ভজ ঋষির আশ্রম গিয়া ফুচছেন, ফুচার পরে তো শিবে কুম্ভজ ঋষিরে প্রণাম করছেন, সঙ্গে সঙ্গে কুম্ভজ ঋষিও শিবরে প্রণাম করছেন। সাধু সঙ্গের এইটা একটা বড় মাহাত্ম্য, দুজনে প্রণাম করতে লাগে, সাধুরে প্রণাম করতে লাগে। কুম্ভজ ঋষিও শিবরে প্রণাম করছেন, শিবে প্রণাম করছেন। তো কুম্ভজ ঋষি যখন শিবরে প্রণাম করছেন, পার্বতী তো কিনারো, পার্বতী দেখিয়া সারিয়া একটা সন্দেহ ঢুকি গেল, যে রে আমার স্বামী নিয়ে আইসেন যার কাছে রাম কথা শুনবার লাগিয়া, তার মানে আমার স্বামীর থেকে তো তাই বহুত বড়, আমার স্বামীর থেকেও তাই বহুত বেশি জানেন, কিন্তু ইনো যার কাছে আইলাম আমি শুনবার লাগে, আমার স্বামীও লই আইলা, আবার পরে তো দেখি আমার স্বামীরেও এইন ভক্তি দিরা উল্টা, তে আর এইন আর কিয়র ফাটক। কথা বোঝা গেছে? যে যার কাছে আমার জামাইয়ে নিয়ে আইছেন, যে এইন আমার থেকেও বেশি জানেন, হিনো যাওয়ার পরে দেখা যায় হেইন উল্টা আমার জামাইরে ভক্তি দিরা, তার মানে এইন আমার জামাইয়ের থেকে কিছু বেশি বেশি জানেন না। প্রথম নম্বর সতীর কিতা হইল, পার্বতীর বিশ্বাস নষ্ট হয়ে গেল, বক্তার উপরে বিশ্বাস নষ্ট হয়ে গেল। আর এই বক্তার উপরে বিশ্বাস নষ্ট হইল, যার কারণে তাই গিয়াসে লাগি গেল রামরে পরীক্ষা করাত। যখন এখান থেকে ফাট শেষ হইল, ফাট শেষ হইয়া গুড়িয়া, তখন ফাটক বইয়া তাই ঘুমাই গেলা, ফাটক বইয়া ঘুমাইতে নাই। কুম্ভজ ঋষি যখন প্রণাম করি আরম্ভ করলা, শিব তো চোখ মুজিয়া দয়ানের মাধ্যমে সব দর্শন করতেছেন, পার্বতীরে কইছেন শুনবার লাগিয়া। কুম্ভজ ঋষি চোখ মুজিয়া আরম্ভ করছেন খোয়া, আর পার্বতীর নাক ঢাকাইয়া ঘুমাইরা। সব শেষ হওয়ার পরে পার্বতী গেছে, হ্যাঁ প্রভু শেষ নি? বলে তুমি, বলে আমার তো ঘুমো ধরলিছিল। তো ঘুমো ধরার কারণে হইল কিতা, তাই রাম কথা শুনলা না, রামলীলার কথা শুনলা না। তারা যখন শেষ করিয়া ঘুরি আইতা, এদিকে সত্যযুগ গেল গিয়া, ত্রেতার যুগ শেষ হইয়া রামের জন্ম হইয়া, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নর জন্ম হইয়া বিবাহ হয়ে গেল, বিবাহ হইয়া রামের বনবাস হয়ে গেছে, বনবাস গিয়া রাম বনে গিয়া সারিয়া সীতাহরণ হয়ে গেছে। সীতাহরণ হইয়া এখন সীতার বিরহে রামে জঙ্গলে জঙ্গলে খানরা আর গুড্ডা সীতা সীতা কইয়া চিল্লাইরা। তখন তারা গুড়িয়া আইরা কুম্ভজ ঋষির আশ্রম থেকে। তো পার্বতী জিগাইরা শিবরে, ই সে জঙ্গলের মাঝে সীতা সীতা কইয়া খানদের চিৎকার করের খে এই মানুষটা? বলে এই তো প্রভু শ্রী রামচন্দ্র ভগবান। ভগবান ভগবানে ওরকম জঙ্গলের মাঝে, আমি গতদিন ওখানে ফাটক কইসলাম যে ভগবানও মায়ার দাস, আমার এক প্রভুই আমার কমেন্ট করছিলা, এবং কইসলা প্রভু কমেন্ট ওরকমও কইসলা যে আপনি ফাটর মাধ্যমে ওই জিনিসটা বুঝিয়ে দিবা যে ভগবান আবার মায়ার দাস কীভাবে হল। হরে কৃষ্ণ প্রভু, যদি আমার পাঠ শুনতে মন দিয়ে শুনবা প্রভু, ভগবান মায়ার দাস হইন না, কিন্তু জগৎ শিক্ষার লাগি, লোকশিক্ষার লাগি ভগবানও মায়ার দাস হইন। অনেক প্রমাণ আছে প্রভু, আচ্ছা এগুলা সামনাসামনি হইলে কথা বোঝা যাইব, তবু এইখানে বুঝাইতেছি যে ভগবান শ্রী রামচন্দ্র পূর্ণ ভগবান, কিন্তু তাইনও দেখা যাইতেছে মা সীতার লাগি জঙ্গলের মধ্যে সীতা সীতা কইয়া চিৎকার করিয়া কাঁদতেছেন, চিৎকার করিয়া কাঁদতেছেন, দেখাইতেছেন জগতের যে তাইনও মায়ায় মোহিত, নাইলে তাইন সোনার হরিণের পিছিয়ে কেন দৌড়ায়? তাইন জানেন না যে সোনার হরিণ নাই? ভগবান রামচন্দ্র কি জানেন না যে সোনার কোনো হরিণ হয় না?
তার মানে মায়াতে তাই মোহিত হয়েছেন, তাই দেখাইতেছেন জগৎবাসীরে যে আমি যেভাবে হইছি তোমরা জগৎবাসী এইভাবে হইও না। ভগবান এগুলা জগৎ শিক্ষা, লোকশিক্ষার লাগে ভগবান এইভাবে মায়ার দাস হইতেছেন। তো পার্বতী দেবীর মনে মনে চিন্তা ঢুকিল, স্বয়ং ভগবান যদি হয় তো ভগবানে ওখানে জঙ্গলের মাঝে সীতা সীতা হইয়া কান্দা পারেন, চিৎকার করতে পারেন, ওদিকে ওদিকে দৌড়াইতে পারেন, আর ভগবানের কাছ থেকে তার স্ত্রীরে নিতে কি পারেন আপনি? তখন তার সন্দেহ ঢুকে গেল যে এই তো ভগবান নাই। তখন তাই করলা কি তার শিবরে কইলা চলো ভগবানকে দেখতাম গিয়া। তখন শিবে কইছেন তোমার যাইতে লাগে তুমি যাও, ভগবান এখন নরলীলা করতেছেন, আর এই নরলীলাতে প্রভুর সামনে যাওয়া মানে প্রভুর লীলাতে আমি বাধা প্রাপ্ত করা। তোমার ইচ্ছা হয়েছে তুমি যাও, আমি এই বটক বৃক্ষের নিচে বসে আছি, তুমি যাও। তখন তাই করছেন কি তা গিয়াশাড়ি সীতার রূপ ধরিয়া ভগবানের সামনে, রামচন্দ্রের সামনে উপস্থিত। যখন রামের সামনে এসেছেন তখন রামে কি তা কইছেন? কইছেন মা তোমার আর সময় পাইছো না, তুমি আমারে পরীক্ষা করতে আইছো। যখন রামে কথা কইলা তখন কি করলা? তখন তাই লজ্জিত হইলা যে আমারে তো ধরে নিছেন, তার মানে এই সত্যি পূর্ণ ভগবান। যখন কইয়াছে শিবের কাছে গেছেন তখন শিবে আর গ্রহণ করছেন না, কইছেন না তোমার তো আমি আর গ্রহণ করতাম পারি না, কারণ আমার ভগবান যিনি তাই তোমারে মা সম্বোধন করছেন, তো তুমি আজকে থেকে আমারও মা। এর পরবর্তীতে যাই তাই দক্ষ যজ্ঞতে গেছেন, পার্বতীর দেহ যজ্ঞতে আহুতি হয়েছে, ওই কারণ কিন্তু ওটা লজ্জা সরম শিবিরে বিচ্ছেদ করা ওইটা পরের কারণ, মেইন কারণ হয়েছে কি এই কারণটা। তো দেখুন সব কিছুর পিছনে মেইন পয়েন্টটা কি? তা বিশ্বাস। বক্তার উপরে বিশ্বাস নাই, শাস্ত্রের উপরে বিশ্বাস নাই, যার কারণে আজকে পার্বতী দেবী তার বক্তার উপরে বিশ্বাস না থাকাতে তার দেহ শিবে কইছেন যে এই দেহে আর তোমার ভজন হইতো না, তোমার দেহ পরিবর্তন করতে লাগলো। তার কারণে তাই এই দেহ ত্যাগ করতে লাগলো, দেবীর দেহ অগ্নিকুণ্ডতে আহুতি হইল। পরবর্তীতে আবার তাই পার্বতী হইয়া আরেক পর্বত রাজার হিমালয়ের পুত্রী হইয়া তাই জন্মগ্রহণ করলা পার্বতী, ওই আবার শিবের সঙ্গে তার বিবাহ হইল। তো আমাদেরও একান্ত কর্তব্য শাস্ত্র বাক্যের উপরে আমাদের দৃঢ় বিশ্বাস করিয়া যদি আমরা মানি, তো নিশ্চয়ই আমাদের ওষুধে কাজ করবে। হরে কৃষ্ণ। তো আমরা কামদা একাদশী একটু আলোচনা করি, কেউ যখন কর্তা নাতে আর আমি করি। হরে কৃষ্ণ। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। এই যে একাদশী, আজকের যে একাদশীটা, এটা 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ আছে বরাহ পুরাণ, এবং সেই বরাহ পুরাণের মধ্যে এটা সব প্রসঙ্গ বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। প্রত্যেকটা জিনিসই আমরা যা কিছু পাই পুরাণ তাকিয়া পাই। পুরাণ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতা, এইগুলোর থেকেই আমরা শাস্ত্র ধর্ম যা কিছু অর্জিত আমরা এখান থেকেই কালেকশন করতে লাগে, এখানেই আমাদের শুদ্ধ কথাগুলো আমরা পাই। তো এখানে দেখা যাইতেছে মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। এই যে কীর্তন শব্দের অর্থ কিতা? আমরা কীর্তন করি না? কীর্তন মানে আমরা কীর্তন শ্রবণ করি, কীর্তন শুনি, কীর্তন গাই। কীর্তন মানে কিতা? কীর্তন মানে হইতেছে ভগবানের লীলা কথা উচ্চ স্বরে জুড়ে জুড়ে আওয়াজ যে সহিত কোয়ার নামই কীর্তন। ভগবানের লীলা কথা, ভগবানের গুণকথা, ভগবানের নাম মহিমা উচ্চস্বরে আওয়াজ দিয়া চিৎকার করিয়া কোয়ার নামই হইল গিয়া কীর্তন। তা যুধিষ্ঠির মহারাজ খুব সুন্দর প্রশ্ন করতেছেন ভগবান শ্রীকৃষ্ণরে, হে বাসুদেব,
কৃষ্ণের একটা নাম বাসুদেব। বাসুদেব নাম কেন হয়েছিল? কৃষ্ণের একটা নাম বাসুদেব না নেই? 108টা নামের মধ্যে বাসুদেব নাম আছে না? বাসুদেব নামটা কেন হয়েছিল কৃষ্ণর? প্রত্যেকটা নামের পিছনে মাহাত্ম্য আছে না? 108টা নাম, যে 108টা নাম, আরও 108টার বাইরেও আরও আছে, রেজিস্টার্ড 108টা। তো এই যে 108টা নাম, এই 108টা নামের মধ্যে একটা নাম হলো বাসুদেব। বাসুদেব নামটা কেন হয়েছে? হ্যাঁ, না, এই নামও কিন্তু আমরা অনেক সময় ভুল করি। কৃষ্ণের বাবার নাম কি? তা বসুদেবের পুত্র, এর লাগি তার নাম বাসুদেব। বসুদেবের পুত্র, এর লাগি তার এই নামটা হলো বাসুদেব। অনেকে কৃষ্ণরে কয় বসুদেব, অনেকে কৃষ্ণরে বসুদেব কয়, কিন্তু কৃষ্ণের নাম বসুদেব না। কৃষ্ণের বাবার নাম বসুদেব, আর কৃষ্ণের নাম বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব। তো কইতেছেন যুধিষ্ঠির মহারাজ, হে বসুদেব, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। এই যে চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এটা চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী, এই একাদশীর যে মহিমা যেটা, সেই মহিমাটা দয়া করে আপনি আমার কাছে সপ্রসঙ্গ খুলিয়া ব্যাখ্যা করুন। এই একাদশী করলে কি হয়, কি ফল লাভ হয়, না করলে কি পাপ হয়, এই একাদশীর দিন পঞ্চরবিশিষ্ট গ্রহণ করলে বা কি পাপ হয়, এগুলো আপনি সবিস্তারে আমার কাছে সপ্রসঙ্গ ব্যাখ্যা করিয়া আপনি কয়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। এই সামান্য কাহিনী না, বিচিত্র মানে বিরাটভাবে অনেক অনেক বড় বড় ঘটনা হয়েছে এই একাদশী নিয়ে। এর মাঝে থেকে একটা বিচিত্র কাহিনী আপনার কাছে বর্ণনা করতেছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। শ্রবণ আর শোনা, গতদিন আলোচনা করছিলাম তো। শ্রবণ মানে শোনা, মানে পণ্ড দিন হয়েছে মাত্র। হরে কৃষ্ণ, পণ্ড দিন হয়েছে মাত্র। শ্রবণ তো মানে যারা শ্রবণ শব্দের অর্থ শুনিয়া ওই জিনিসটা আচরণ করতাম, ওইটা হলো শ্রবণ। আর শোনা মানে গরু ছাগল সবাই তো শুনে, এরা তো আচরণ করতে পারতো না। তো হইতেছে এক মনে শ্রবণ করার লাগিয়া আমরা এই যে কথা আজকে আলোচনা করবো একাদশী মাহাত্ম্যটা, এটা কয়া হইতেছে যে এক মনে, অন্য মনস্ক না হইয়া এক মনে এই কথাগুলো আমরা শ্রবণ করতাম। পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এক ব্রতকথা কীর্তন করেছিলেন। এই কথা পূর্বে মানে অনেক অনেক আগে মহর্ষি বৈশিষ্ট্য মুনি মহারাজ দিলীপকে রামচন্দ্রের দাদু তো হইল গিয়া অজ ঠাকুরদা, রামচন্দ্রের ঠাকুরদা হইল অজ, দশরথ মহারাজের বাবা। এই পরম্পরার বহুত আগের দিলীপ, সগর মহারাজের আমলের দিলীপ, ও আগের, বহুত আগের, ভগীরথের আগের রাজা ভগীরথ যে ভগীরথ গঙ্গা আনছেন, ওই ভগীরথের পরম্পরায় অনেক আগের ওই লাগে দিলীপ। ওই পরম্পরা শেষে রামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র আইছেন ওই পরম্পরাতে। তো রাজা দিলীপের কৌতূহল নিবারণের জন্য, কৌতূহল বলতে তার ভিতরে একটা আশ্চর্য আছিল আর কি, সেই আশ্চর্য নিবারণ করার জন্য এই ব্রতকথা তাই বৈশিষ্ট্যমণি রাজা দিলীপের কাছে বর্ণনা করছেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই আজকের যে একাদশীর নাম কামদা। 12 মাসের যে 26টা একাদশী আছে, 12 মাসের যে 26টা একাদশী আছে, 26টা একাদশীরই মাহাত্ম্য খুব সুন্দরভাবে
একাদশী মাহাত্ম্য গ্রন্থে লেখা আছে। আমরা ব্যাপার হয়েছে অনেক আমরা জানি না একাদশী মাহাত্ম্য গ্রন্থ বলিয়া কোনো গ্রন্থ আছে বলিয়া, কারণ এগুলোর সঙ্গে তো আমাদের লিঙ্ক নাই, টাচ নাই। আপনার কেউ কাছে আছেন একাদশী মাহাত্ম্য গ্রন্থ? বইটা আছে? হরে কৃষ্ণ আছেন একাদশী মাহাত্ম্য? একজন, অত বড় এরিয়ার একজনের কাছে থাকলে কিরকম? এটা তো ছোট ছোট বৈষ্ণবের ঘরে ঘরে থাকতো একটা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। এই তিথি পাপ নাশক, প্রত্যেকটা একাদশী পাপ নাশক, প্রত্যেকটা একাদশী করলেই পাপ নাশ হয় আর পুণ্যদায়ক, পূর্ণ ফল লাভ হয়। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। স্বর্ণ নির্মিত গৃহে মানে সোনা দিয়া বানানো ঘরের ভিতরে নাগ দেবতারা বা নাগ বলতে সাফরা সর্পরা বাস করত। তাদের রাজা ছিল পুণ্ডরিক। পুণ্ডরিক নামক এক সাপ তারার রাজা আছেন। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। গন্ধর্ব, কিন্নর, অপ্সরা। গন্ধর্ব কারারে পাওয়া হয়? হ্যাঁ, গন্ধর্ব কাদেরকে কওয়া হয়? গন্ধর্ব হইল গিয়া তৎকালে যারা গান কীর্তন করত তাদেরকে গন্ধর্ব বলা হইতো। এই গন্ধর্বরা কোনো অভিশাপের কারণে বর্তমান ভারতবর্ষ বা পৃথিবীতে জন্মগ্রহণ করছে। সুরজ্ঞ ইয়া, ওই যে নানান ধরনের সুরজ্ঞ আছে না, গান গায় খুব সুর দিয়া, খুব সুর মাতাইয়া, এরা পূর্ব জন্মে এরা গন্ধর্ব আছে। গন্ধর্বদের কাজ আছে সুর দিয়া গান কীর্তন করা। গন্ধর্বর কাজ হইল গান কীর্তন করা, বাজনা বাজানোর, মৃদং বাজানি, নৃত্য করা গন্ধর্বের কাজ। কিন্নর মানে, কিন্নর, হরে কৃষ্ণ, কিন্নর মানে অর্ধ নারী অর্ধ পুরুষ, তৃতীয় জেন্ডার, তৃতীয় লিঙ্গ, মানে হিজড়া যারা পাওয়া হয় এরা হইল কি কিন্নর। আর অপ্সরা তো আপনারা জানেন নিশ্চয়, সুন্দর যারা, স্বর্গেতে যারা সুন্দর সুন্দর নৃত্য করতো এরার নাম হলো, এরাই অপ্সরা, স্বর্গের অপ্সরারা। এই কিন্নর, গন্ধর্ব এবং অপ্সরা দ্বারা এই নাগমুর রাজা যে